আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছি। আজ তোমাদের জন্য নিয়ে আসছি চতুর্থ শ্রেণীর অধ্যায় 4-এর ভাগ 52 পৃষ্ঠার ভাগের সমাধান করে দেখাবো আজকে। তোমরা মনোযোগ দিয়ে আমার অঙ্কগুলো শুনবে এবং খাতায় কলম নিয়ে বসে পড়ো এবং তোমরা মন দিয়ে করো। অবশ্যই তোমরা ইনশাআল্লাহ সহজে ভাগ বুঝতে পারবে এবং সমাধান করতে পারবে। উপরে দেখো যা আছে এক ভাগ করি। ভাগ করি 1 নম্বর অঙ্ক আছে বাহ্য হলো এখানে 78, বাহ্য হলো 6। আমরা প্রথমে এটা সমাধান করব। আমরা উপরে নিচে ভাগ করে সমাধান করে দেখাবো। দেখো ভাগ করি এক আটাত্তর। তোমরা খেয়াল করবা, প্রথমে আমরা এখানে ভাজক হলো এক সংখ্যার, বাহ্য হলো কয় সংখ্যার? 2 সংখ্যার। প্রথমে আমরা কি করব, কি দশকের যেটা আমরা দশকের যে কাজ, দশকের স্থান এক স্থান 7, দশকের স্থান আছে 7, তাহলে 8 10 8 78। 78 হলে এখানে বাহ্য, আমরা দশকের স্থানের কাজটা আগে করবো। দশকের স্থান আছে কি 7, আর আমার ভাজক আছে কত? 6। তাহলে ভাজক 6-কে দিয়ে আমরা বাহ্য 7-কে ভাগ করবো। আমরা 7টি আপেল 6 জনের মধ্যে ভাগ করে দেবো। আমরা 6-এর সাথে 1 গুণ করি, 6-কে 6 সবাইকে 1টি করে দিলে আমার 7টি থেকে 6টি আপেল চলে যাবে। এখন আমরা বিয়োগ করে দেবো। 6টি আপেল যেহেতু নিয়ে দিচ্ছি, 6 জনের মধ্যে একজন 1টি করে পেয়েছে। এখন বিয়োগ করি, 7 তে 6 গেলে 1। ঠিক আছে, এখন আমরা কি না বলি, উপরে ভাজ্যের আছে কত? 8। 8টা আমরা এবার দেখো, ঠিক আছে, আমরা 6 নামতে পারি। 6-কে 8-এর সাথে যায় কিনা দেখি। 6-কে 6, 6 দুগুণে 12, 3 6 18। তাহলে 6 8-এর সাথে নিঃশেষে বিভাজ্য, 3 6 3বার। তাহলে বা পূর্ণ বিয়োগ করো, এতে 8 পেলে 0, 1 তে পেলে 0, আমরা 0 1টি দিব। তাহলে এখানে ভাগফল কত? ভাগফল হলো 13, বাক্সের 0। যেহেতু অঙ্কটা নিশ্চয়ই বিভাজ্য, যেহেতু আমরা বাক্সের কি হবে? 0 হবে। 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক হলো 8 আর 96। বাহ্য হলো 8, বাহ্য হলো কি 96। এখন আমরা প্রথম দশকের স্থানে যে একক স্থান আছে 6, দশকের স্থান আছে 9। দশকের স্থানে 9-কে আমরা প্রথম ভাজক 8 দিয়ে ভাগ করবো। 8-এর সাথে 1 গুণ করি, 8 একে 8। এখন 9 থেকে 8 কি করবো আমরা? 9 তে 8 বিয়োগ করবো। 9 তে 8 বিয়োগ করলে কত? 1। এখন আমার ভাজ্যের উপরে যেহেতু এখন ভাজ্য 1 বিয়োগ করার পর 1 রয়েছে, এখানে 1-কে ভাজক 8 দিয়ে ভাগ যায় না, তাহলে আমার উপরে ভাজ্য 6 নামাবো। 6 নামিয়ে দেখি আর 8-এর সাথে 6 16 নিশ্চয়ই বিয়োগ হয় কিনা। 8 নাম করে 8 একে 8, 8 দুগুণে 16 হয়ে গেছে, নিশ্চয়ই বিভাজ্য। তাহলে বিয়োগ করো, 6 তে 6 গেলে 0, 1 গেলে 0। এবার ধরে নিলাম এটার ভাগফল হলো কত? 8। 96 থেকে কয় পাওয়া যায়? 12 পাওয়া যায়। এখানে ভাগফল হলো 12। ভাগফল কত? ভাগফল 12 বাক্সের 0। এই অঙ্কটি নিশ্চয়ই বিভাজ্য। 3 নম্বর দেখো, 3 নম্বরটি হলো 72। ভাগফলের বাহ্য হলো 72, বাহ্য হলো 9। এখানে আমরা দশকের কাজটি করবো 7। এখন দেখো ভাজক 9, বাহ্য হলো 7, যাবে না। আজ আমরা কি করবো? পাশের থেকে ভাজ্যের আরেকটি সংখ্যা সেটা নেব। তাহলে হচ্ছে কত? 7 × 2 = 72। এবার আমরা 9 নামতে পারি। 72 সাথে কয় বার যায়? 9-কে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 62, 8 নং 72। 8 বাদ দিলে নিশ্চয়ই বিভাজ্য, 8 নং 72।
এখন 72 72 বসিয়ে দিব। আমরা বিয়োগ করবো 2 থেকে দিলে 0, 7 থেকে 7 দিলে 0, 0 দুটো দিবে, একটা দিব। এই অঙ্কটা নিশ্চিত বিভাজ্য। এটার ভাগফল কত? এটার ভাগফল 8 ভাগশেষ 0। এবার দেখো আমরা 4 নম্বর অঙ্কটি সমাধান করব। 4 নম্বর আছে 50, 60 কে 50 দিয়ে ভাগ। এখন ভাজক 5, ভাগ দিলে 60, তাহলে এককের জায়গায় 0, দশকের জায়গায় আছে কি 6, দশকের থেকে কাজ করবো। দশকের 6 আছে। এখন 5-এর নামতা করো। 5 6 সাথে করা যায়, একবার দিয়ে 5 গুণ 1 5, বিয়োগ করো 6 তে 5 দিলে কি 1। এখন ভাজক 5 বসানোর পর বিয়োগ করার পর 1 হয়েছে ভাজ্য। এখন আমি 5-এর সাথে আমার 1 যায় না, কারণ ভাজক হচ্ছে ভাজ্য ছোট, তাহলে উপরের এককের স্থানে 0 আছে, ভাজ্যের এই 0টি এখানে নামিয়ে দিব। সে কথা এখন 10। এখন আমরা 10 কে 5 দিয়ে নিশ্চিত বিভাজ্য হয় কিনা সেটা দেখবো। 5-এ নামতে পারি। 5 1 5, 5 দুগুণে 10। এখন আমরা বিয়োগ করতে পারি। 0 তে 0 গেলে 0, 1 তে 1 গেলে 0, আমরা দুটো 0 একটা 0 দিব। আমরা ধরে নিলাম 10টি আপেল 5 জন লোকের মধ্যে দেওয়ার পর একজনে এটা 2টা করে পাইছে। আর 60টা আপেল 5 জন লোক ভিতরে ভাগ করে দেওয়াতে একজন লোক কয়টি করে পেয়েছে? 12টি করে আপেল পেয়েছে। অতএব এই অঙ্কটি নিশ্চিত বিভাজ্য। অতএব এটার ভাগফল 12 ভাগশেষ 0। নম্বর অঙ্কটি দেখো, ভাজক 3 60। এখন আমরা একক আছে 0, দশক আছে 6, 6 10 60। এখন আমরা দশকের কাজটা আগে করবো। ভাগের কাছে দশকের কাজ এখানে 2 সংখ্যার দশকেরটা আগে করতে হয়, শতকের বেলারে শতকটা আগে করতে হয়। 3 4 সংখ্যা হলে হাজারটাই পাবি। তাহলে আমরা ভাজক হচ্ছে ভাজ্য বড় আছে, তাহলে দেখি অবশ্যই এটি নিশ্চিত বিভাজ্য হবে। 3 নামতে পারি, 3 6 সাথে যায় কিনা। 3 1 3, 3 2 6, বিয়োগ করি 6 তে 6 গেলে 0, আমি 0 দেওয়ার দরকার নেই। এখন বাদে 0 আছে, 0 কেমন নামিয়ে দিই। এখন এই 0কে 3 থেকে 3 থেকে ভাজক থেকে বাদেরা ছোট ছোট হলে এটা ভাগ করে দেখাইতে হবে, তুমি এটা মনে রাখবা। আর কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে বা কোনো সংখ্যার ভাগ যদি 0 হয়, ভাজক যদি অন্য সংখ্যা হয়, ভাগফল কি হবে? 0 হবে। তাহলে দেখাও 0 ভাজ্য হলে 0, 0 ভাগ 3, ভাগফল কি হবে? 0 হবে। এটি এরকম হবে 3 0 0, আছে বিয়োগ করে 0। এই অঙ্কটা নিশ্চিত বিভাজ্য। তাহলে 60টি আপেল মনে করো 3 জনের মধ্যে ভাগ করে দাও, একজন 20টি করে পেয়েছে। ভাগফল কত? ভাগফল হলো 20 ভাগশেষ 20 হলো কয়টা? 0। 6 নম্বর অঙ্ক দেখো। 6 নম্বর অঙ্ক হলো ভাজক 7 আর ভাজ্য 84। তাহলে আমরা প্রথম দশকের টাকা করবো, একক দশকের কাজ করবো। দশকে 8 আছে। এখন 8টা আপেল মনে 7 জন লোকের মধ্যে ভাগ করে দিই। কয়টা করে পাই? 7 গুণ 1 7, বিয়োগ করে 8 থেকে 7 চলে গেলে 1। এখানে 7 থেকে ভাজক 7 থেকে ভাজটা ছোট, তাহলে যাবে না। উপরে ভাজক 4 আছে, 4 নাও 14। এখানে 7-এর নামটা করো, বা এই 14টা আপেল 7 জন লোকের মধ্যে ভাগ করে দেয়, একজন কয়টা করে পাই? 7 গুণ 1 7, 7 গুণ 1 2 14, 7 গুণ 14, তাহলে নিশ্চিত বিভাজ্য। হ্যাঁ, বিয়োগ করলে 0। এটা ভাগফল কত? ভাগফল 12। ভাগফল কত? 12 ভাগশেষ 0। এই অঙ্কটা নিশ্চিত বিভাজ্য। নিশ্চিত বিভাজ্য হলে 0 হবে। তারপর দেখো 7 নম্বর। 7 নম্বর ভাজক 4 64। দেখো
এখানে একক আছে 4, দশক আছে 6, 6 × 4 = 64। দশকের কাজটা আগে করবো। 6টি আপেল বা 6টি মার্বেল 4 জনের মধ্যে ভাগ করে দেখবেন কয়টা করে পাই। 4 একে 4, 4 তে 4 গেলে 2, বাজার কাছে বাজার ছোট হয়ে গেছে, যাবে না, তাহলে 4 নয়, বাজার 4 নয় 24। এখন 24টি মার্বেল 4 জনের ভাগ করে দাও। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 4 24। একদম 6টি করে পাবে 24। বিয়োগ করা, 4 তে 4 গেলে 0, আর 2 তে 2 গেলে 0, একটি 0 দিব। লেম করে নিশ্চয়ই বিয়োগ 64টি মার্বেল 4 জনের মধ্যে ভাগ করে দিলে একদম 4টি করে পাবে। অতএব ভাগফল 28। তারপরে দেখো 8 নম্বর অঙ্কটি, বাজার হলো 2 আর বাহ্য হলো কত 58। এখন বাহ্য 2 কে বাহ্য 5 দিয়ে, মানে আমরা 5টি এখানে দশক আছে, 5 দশকে আমরা 2 দিয়ে ভাগ করবো। 3 আনতে হবে, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, বেশি হয়ে যায়, 2 দুগুণে 4, 5 তে 4 গেলে কত, বিয়োগ করে 1। বাজার কাছে বাজার ছোট হয়ে গেছে, 8 নামো, পুরো বাজার 8 নামো। 2 নামতে পারো, 18টা মার্বেল কয়টি জনের মধ্যে ভাগ করে দাও। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 9 দুগুণে কি 18। তাহলে 18 নিশ্চয় বিয়োগ হয়ে গেছে, বিয়োগ করো 0। তাহলে 58টি মার্বেল 2 লোকের মধ্যে ভাগ করে দেওয়াতে একজন কয়টা করে পেয়েছে, 29টি। তাই অঙ্কের নিশ্চয় বিভাজ্য। তোমরা একটা জিনিস মনে রাখবে, যারা নামতার সমস্যা তারা নামতার একটু ভালো করে আবার দেখে নিবে, ভালো করে নিবে, নামতা না পারলে তোমরা ভাগ অঙ্ক পারবে না। আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসে আবার দেখা হবে। আমার ক্লাসটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করবে। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।